আমরা উই আর উইথ ইউ, আপনাদের সাথে আমরা আসি। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিগুলো ঠিকভাবে কাজ করে। তো উনি সব কিছু ওনার ইনফরমেশনে আসে, এবং উনি বললেন যে ওনার সরকার সেভাবে কাজ করতেছে। বাট যে কোনো সময় একটা এত বড় মানে কি বলে রিভলিউশন, বিপ্লব একটা একদিনে তো ঠিক হয়ে যাবে না। এটা স্বাভাবিকভাবে যেভাবে আঙুল লাগাচ্ছে, এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না। সরকারের কয় মাস হচ্ছে? 1 মাসও তো হয় না, 1 মাসও হয় না। এর মধ্যে এই সব কিছু একবারে ঠিক করে ফেলবে, এটা তো সম্ভব না। তো আমরা বলছি ওইটা আমরা মানে রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টার্বেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে। এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উইথ ইউ, আপনাদের সাথে আমরা আসি। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিগুলো ঠিকভাবে কাজ করে। এবং ওইটাকে উপলক্ষ করেই আমরা আজকের মিটিংটা মানে রিকোয়েস্ট করেছি, এবং উনি সাথে সাথে এগ্রি করেছে। এবং বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এইগুলা তো ওনার আজকাল তো কোনো ইনফরমেশন ওই 1 ঘন্টা বা 10 ঘন্টার জন্য বসে থাকে না, ইনফরমেশন অ্যাভেলেবল ইন এ মিনিট। তো উনি সব কিছু ওনার ইনফরমেশনে আসে, এবং উনি বললেন যে ওনার সরকার সেভাবে কাজ করতেছে। বাট যে কোনো সময় একটা এত বড় মানে কি বলে রিভলিউশন, বিপ্লব একটা একদিনে তো ঠিক হয়ে যাবে না। এটা স্বাভাবিকভাবে একটু সময় তো লাগতেছে, কিন্তু আমার গায়ের উপরে এসে যখন পড়ে, তখন তো আমি অস্থির হয়ে যাই। আমারটা তখন আমি নিজেরটা দেখি, দেশেরটা দেখতে অতটা সময় এক্স্যাক্টলি আমরা ওই কথাটাই এমফাসাইজ করি। আমরা বলছি পুলিশকেই করতে হবে, এটা পুলিশেরই কাজ, ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ। তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে, ওরা এটা তো ওদের ফাংশন না। তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করতে, এবং এটা করতেছে। যেটা একেবারে ভেঙে গেছিল সেটা তো আপনারা নিজেরাই জানেন যে বেশ কিছু ইয়ে হয়েছে, একটু সময় রাখতেছে। কিন্তু আমার গায়ের উপরে এসে যখন পড়ে, তখন আমি তো একটু অস্থির হয়ে যাই। এই জন্য যেটা বললেন যে গতকালকে পরশুদিন যেভাবে আঙুল লাগাচ্ছে, এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখি বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন, ওদেরকে কথা বলে ওদেরকে সেভাবে আপনি ইনস্ট্রাকশন দেন। না, উনি ডেফিনেটলি হি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড দিস। বলে যে এটা যে আপনারা বলছেন, আমরা বলি উনি, আমরা কালকে ওনাকে রিকোয়েস্ট করছি, আজকে উনি 10:30টার সময় দিয়েছে। অর্থটা কি? একটা মানে হেড অফ দি গভর্নমেন্ট যে আপনি করলেন আর কালকেই দিয়ে দিলেন, এটা তো হয় না। সাথে সাথে মানে হি হ্যাজ এগ্রিড। তো অতএব ইজ ভেরি পজিটিভ, আমরা এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং আমাদের সাপোর্ট ফর দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ দেয়ার, বাংলাদেশের মানুষের সাপোর্ট ইজ দেয়ার। কিন্তু এটাকে একটু স্ট্রিমলাইন করতে সময় লাগতেছে। কিন্তু আমাদের গায়ের উপরে আসে পড়াতে আমরা একটু ব্যতিব্যস্ত হয়ে গেছি।